আজ তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো তান্না বাবুর। মাঝে মাঝে ইনি তিন্নি মেম সাহেবও হয়ে যান। তান্না বাবুকে এনেছিলাম যখন আমি 2018-এ বিয়ে করে আসি, তখন অ্যাঙ্করিং করতে যাওয়ার পথে দোকানে পছন্দ হয়েছিল। আর তারপর থেকেই তান্না বাবু আমাদের বাড়িতে আসে। ওর জন্য বানিয়ে দিয়েছিলাম শীতের এই মাফলারটা, তার সাথে এই জামা আর প্যান্ট। আর এই যে ওর হাত পায়ের এরকম অবস্থা দেখছো, এর জন্য দায়ী আমাদের তাতান দাদা। তাতান দাদা আমাদের বাড়িতে আগে ছিল, আর তিনি ওনাকে এই ট্রিটমেন্ট দিয়েছিলেন। যাই হোক, এমনি পুতুলটা ভীষণ কিউট, আর আমার পুতুল খেলতে খুব ভালো লাগে। অনেক অনেক দিন পর, মা হওয়ার পর বাচ্চা সামলে আমি একটু পুতুলে হাত দেওয়ার সুযোগ পেলাম। তো পরিষ্কার করছিলাম জায়গাটা, তখন তান্নাবাবুকে নিলাম আর দেখলাম ওর গায়ে খুব ধুলো জমেছে। প্যান্টের অবস্থা দেখো, প্রচুর ধুলো হয়েছে। তো সেই জন্য আমি নিয়ে যাচ্ছি এই জামা প্যান্ট টুপি এগুলো সব ছাড়িয়ে এগুলোকে কাচতে দেব। তো যখন প্রেগনেন্সি আমার চলছিল 2023-এ, তখন আমি তান্নাবাবুর জন্য একটা সেট আলাদা জামা বানিয়েছিলাম। মানে ওর এই দুটো সেটই জামা আছে। সেই দুটো হচ্ছে গরমের জামা, মানে গরমকালে পরার, কিন্তু ওই দুটো উল দিয়ে তৈরি। তো এবার ভাবছি তান্নাবাবুর জন্য কচের সুতো এনে একদম গরমকালে পরা যায় হালকা পাতলা জামা বানাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো, 2023-এ ওর জন্য এই জামাটা বসে বসে বানিয়েছিলাম। তো আজকে এটাই পরাবো, কারণ এক্সট্রা জামা তো এখন আমার কাছে নেই। এর সাথে বানিয়েছিলাম একটা হাফ প্যান্ট নীল রঙের। তো সেই 2023-এর পর এখন আমি তান্নাবাবুকে ধরলাম, ওকে পরিষ্কার করিয়ে জামা টামা পাল্টে দিচ্ছি। একদম সময় পাই না পুতুল খেলার বা পুতুলের যত্ন করার, কিন্তু আমার না পুতুলের এই জামা বানাতে, পুতুলকে ডেকোরেট করতে খুব ভালো লাগে। একটাই আছে, পরবর্তীকালে আমি চেষ্টা করব যদি কোনো মেয়ে পুতুল পাই তাকে নিয়ে এসে তার জামা সুন্দর সুন্দর বানানোর। তো কচের সুতো দিয়েই হয়তো সেটা ট্রাই করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো প্যান্টটা পরিয়ে দিয়েছি আর এই জামাটাও পরিয়ে দিচ্ছি। দেখো তো এবার তান্নাবাবুকে একটু ভালো লাগছে কিনা। আমার ছেলে না ওর হাত পায়ের এই অবস্থা দেখে বলে আউ হয়েছে। হ্যাঁ, আমারই নেগলিজেন্সির জন্য তাতানোকে একটু ট্রিটমেন্ট দিয়ে ফেলেছিল। যাই হোক, তো এই তো জামা কাপড় পরে রেডি আমার তান্নাবাবু। আমার মেয়েবেলায় ওকে হয়তো পাইনি, কিন্তু এই বড়বেলায় ছোটবেলার শখ পূরণ করতে কিন্তু একটুও ছাড়িনি। কিছু ছোট ছোট শখ থাকে যেগুলো যত বড় হয়ে যায় না কেন পূরণ করাটা কিন্তু উচিত। আর এই তো আজকে সুযোগ পেয়ে মা আর ছেলে মিলে খুব ভালো করে পুতুল খেলে নিলাম।